লেট হয়ে গেল, তাও দেখা হয়ে গেছে, তাই রিভিউ করছি। পরাশক্তি মুভির রিভিউ করবো আজকে। তো শিবা কার্তিককে আমার বরাবরই আমার পছন্দ, আমি ওনার একজন একনিষ্ঠ না হলে ভক্ত তো বটেই। তো তার মুভির প্রতি আমার একটা এক্সপেকটেশন প্রত্যেকবারই থাকে, কিন্তু এই মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ জিশু, তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না হয়। তো পরাশক্তি মুভিটা আমার কেমন লাগলো, দেখো সুধা কাঙ্গড়া পরিচালিত সিনেমাটা সোশ্যাল মিডিয়ায় অল্প বিস্তর হাইপ করেছিল, কিন্তু মুভিটা মূলত একটা পিরিয়ড ড্রামা, যা 1937 থেকে 1965 সালের মধ্যে ঘটে যাওয়া হিন্দি বিরোধী আন্দোলনের, মানে অ্যান্টি হিন্দি অ্যাগিটেশনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। আমাদের ভাষা ও সংস্কৃতির লড়াইয়ের এক ঐতিহাসিক দলিল হিসেবে এটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কাহিনী যদি সংক্ষেপে বলে, পরিচালক এখানে ইতিহাসের সাথে কমার্শিয়াল মশলার একটা মিশ্রণ দেওয়ার চেষ্টা করেছেন। হিরো, পুলিশের লড়াই, মুভির শুরুতে নায়ককে একজন ভালো গুন্ডা হিসেবে দেখানো হয়েছে, যাকে দমন করতে এক দুর্ধর্ষ পুলিশ অফিসার আসে। এই লড়াইয়ের মাঝে নায়কের কাছে মানুষ, মানে কাছের যারা আছে তার নায়কের আর তার ছোট্ট ভাই মৃত্যু ঘটে, যা তাকে পুনরায় অ্যাকশনে ফিরতে বাধ্য করে। এই গডফাদার বা গ্যাংস্টার স্টাইল কাহিনীতে মাঝে মাঝেই পরিচালক হিন্দি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট বা ভাষা শহীদের আত্মত্যাগের গল্প গুজে গুজে দিয়েছেন। আমার দেখো যে পজিটিভ দিক যদি বলি, আমাদের পূর্বপুরুষরা ভাষার জন্য যে ত্যাগ স্বীকার করছেন, সেই লড়াইকে বড় পর্দায় নিয়ে আসাটা অবশ্যই প্রশংসা করব। আর বড় বড় তারকারা এবং তার সাথে শিবা কার্তিকের উপস্থিতি থাকলেও তারা তাদের অভিনয়ের চেষ্টা করেছেন, যদিও চিত্রনাট্যের দুর্বলতার কারণে তা ঢাকা পড়ে গেছে। আর যদি নেগেটিভ ইস্যু বলে, দেখো গুরুতর একটা ঐতিহাসিক বিষয়ের মাঝখানে হিরোইন, রোমান্টিক গান এবং অ্যাকশন ড্রামা যোগ করার ফলে মূল গল্পের গুরুত্ব অনেক জায়গায় হারিয়ে গেছে। পিরিয়ড ড্রামা হলেও সেট বা মেকিং এর অনেক ক্ষেত্রে বাস্তবতা বা ন্যাচারাল ভাইব খুঁজে আমি পাচ্ছিলাম না। 40 বছরের এক দীর্ঘ লড়াইকে মাত্র 2.5 ঘন্টায় দেখাতে গিয়ে পরিচালক সবকিছু ঠিকঠাক সামলাতে পারেননি। হিরোইনকে ইমপ্রেস করতে হিরো তেলেগু শেখার মতো দৃশ্যগুলো হিন্দি বিরোধী থিমের সাথে বেশ বেমানানি লাগছিল। ফাইনাল ভার্ডিক্ট যদি দিয়ে, আপনি যদি ইতিহাসের প্রতি অনুরাগী হন তবে তথ্যগত কিছু বিষয়ের জন্য এটি দেখতে পারেন, কিন্তু আপনি যদি একটা নিটল শৈল্পিক বা বাস্তবধর্মী সিনেমা আশা করেন, তবে এই মুভিটা কিন্তু আপনাকে বহু জায়গায় হতাশ করবে বলবো। আর এটি ওই চিনি দেওয়া পোলে টক ঢেলে দেওয়ার মতো আমার লেগেছে। আমার ফাইনাল যদি রেটিং দিই, তাহলে আমি রেটিং দেবো ওই 5/10। আমার একটা মিক্সড ফিলিংস আছে মুভিটাকে নিয়ে। মুভিটার প্রতি এক্সপেকটেশন ছিল, আমি হতাশ হয়েছি মুভিটা দেখে। তো ওভারঅল এটাই আমি বলবো। তো আমার মনে হয় না এই ধরনের রাজনীতি, পলিটিক্যাল জিনিসগুলো নিয়ে শিবা কার্তিকের এই সময় মুভি করাটা উচিত হলো, কারণ সে আগামী দিনের, এখন তো সে স্টারই, কিন্তু এরপর তো বিজয় মুভি ছেড়ে দিচ্ছে, তো সেই জায়গাটা মোটামুটি তারই এখন। তো সেই জায়গায় সে এই ধরনের বই করে একটা কি বলবো, যে একটা পলিটিক্যাল একটা আইডিওলজিকে এস্টাবলিশ করাতে তার যে অডিয়েন্স ফ্যান্সের মধ্যে যে বিভাজন তৈরি হবে, সেটা তার জন্য মনে হয় না আমার ঠিক হবে। তো সেই জন্যই বললাম এই বইটা তার করাও ঠিক হয়নি। আর গল্প মোটামুটি ভালো থাকলেও, আর খুব একটা ভালো কনসেপ্টকে নিয়ে এলেও মানে এক্সিকিউশন তো একদম ডাল হয়েছে। তো এই ছিল আমার পরাশক্তি মুভিটাকে নিয়ে ওভারঅল রিভিউ। কারা দেখে ফেলেছো তারা তাদের ফিলিংস আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আর যারা দেখোনি, আমি বলবো যে এক্সপেকটেশন লো রেখে একবার দেখলে দেখতে পারো। আমি তো দেখে বললাম হতাশই হয়েছি। তো এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করে আজকে মতো টাটা।